গিমা শাক খেয়েছেন কখনো? গ্রাম বাংলার আনাচে কানাচে এই শাকটা হয়। বাড়ির আঙিনা থেকেই আগে এই শাকটা পাওয়া যেত, এখন বাজারেও পাওয়া যায়। এখন অনেকে চেনেই না। যারা এই শাকটা চেনে তারা জানে এটা কতটা সুস্বাদু আর পুষ্টিকর। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গিমা শাকের রেসিপি। গিমা শাকের পাতাগুলো নিতে হয়, ডাঁটাগুলো নেওয়া যায় না, কারণ একটু শক্ত থাকে। আর পাতাগুলোর স্বাদ একটু তিতকুটে হয়, স্বাদ অনেকটা করলার মতো হয়। আমি দেখুন কিভাবে গিমা শাক বেছে নিয়েছি, শুধুমাত্র পাতাগুলোকে নিয়েছি। সবগুলো পাতা আমি বেছে নিয়েছি দেখুন। এরপর ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, না কাটলেও চলে, তবে একটু কেটে নিলে ভালো হয়। 2টা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, যেমন করলা ভাজির জন্য আমরা করে থাকি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেব সয়াবিন তেল। চাইলে সরিষার তেল দিয়েও করা যায়, সরিষার তেল দিয়ে করলে আরও বেশি মজা হয়। তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো মরিচ কুচি, দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলে ভালো হয়। এরপর পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আলু কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অত বেশি নাড়তে হবে না। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ মতো। এরপর আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রেখে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব শাকগুলোকে। এরপর দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, আমি একটু সামান্য চিড়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর একটু পানি উঠে আসবে, সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে শাকটা। এরপর আবার নেড়ে চেড়ে দেব। এভাবে নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, তবে একটু বেশি ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে, তিতাটা কম হয়। একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তিতা লাভার যারা আছেন তাদের কাছে এই শাকটা অনেক বেশি মজা লাগবে। অনেক ঔষধি পুষ্টিগুণে ভরপুর এই শাকটি। মুখে রুচি আনতে এই শাকটি খুবই কার্যকর। একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।